আমাদের পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন জেলাতে পালিত নাগপঞ্চমী উৎসব সম্পর্কে সবাই জানে, কিন্তু বিভিন্ন রাজ্য তথা মহারাষ্ট্রের বাস্তিল সিরলা গ্রাম, যেখানে জ্যান্ত সাপ গৃহপালিত সদস্য হিসেবে তাদেরকে পুজো করা হয়। এবং কথিত আছে যে মহারাষ্ট্রের সাংগলি জেলার বাস্তিল সিরলা নামক একটি গ্রামে নাগপঞ্চমীর জন্য বিশ্ববিখ্যাত। সেখানকার ইতিহাস মানুষের চোখকে ছানা বড়া করে দেয়। গুরু গোরক্ষনাথের বর অনুযায়ী সিদ্ধ গুরু গোরক্ষনাথ একবার নাগপঞ্চমীর দিন গ্রামে ভিক্ষা করতে আসেন, কিন্তু গ্রামের নারীরা মাটির তৈরি সাপের পুজোয় এতই ব্যস্ত থাকার জন্য তার ভিক্ষা দিতে দেরি হয়। এমন ভক্তি দেখে তিনি তাদের আশীর্বাদ করেন যে জ্যান্ত নাগ তথা এবং বিভিন্ন ধরনের সংকট থেকে তাদের যেন ভগবান রক্ষা করেন। এবং এখানে একটা প্রথা আছে যে বহু শতক বছর ধরে গ্রামের মানুষের নিয়ম ছিল নাগপঞ্চমীর কয়েকদিন আগে জঙ্গল থেকে বিষধর কোকড়ো বা কেউটে সাপকে খালি হাতে ধরে আনা হতো। উৎসবের দিন ঘরেতে তাদেরকে সিঁদুর দিয়ে পূজা করে তাদের মাথায় দুধ বা জল দিয়ে তাদেরকে পরিষ্কার করে চান করানো হতো। ছোটো ছোটো ছেলেমেয়েরা সাপেদের সাথে খেলতো, কিন্তু পরবর্তীকালে অর্থাৎ বর্তমানে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের কারণে আদালতে জ্যান্ত সাপের পূজা নিষিদ্ধ করা হয়। তবে এই প্রথাটির লোকগাথা এখনও বিশেষ বিখ্যাত এবং জনমুখে বিভিন্নভাবে প্রচলিত। আজকের কাহিনী সম্পর্কে কেমন লাগলো জানাবেন। এছাড়াও বিভিন্ন রাজ্যে কীভাবে এই পূজা পালন করা হয় সে সমস্ত কিছু সম্পর্কে অন্য ভিডিও অবশ্যই আসবে।